আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবার সাথে। দেখো, সকাল সকাল আগে নাস্তা খাওয়া দিয়ে শুরু করলাম, কারণ আজকে অনেক ক্ষুধা পাইছে। কারণ কালকে বিকালে খাইছি, তো মনে করো আর রাত্রেও খাইনি। মানে পুরা বিকালে যে খাওয়া দাওয়া করছে আর কোনো খাওয়া দাওয়া করি নাই। পরে এই যে মনে করো সবিরে সবিরে নাস্তাটা খাইতে বসে গেছি। উইঠা আগে নাস্তা বানাইছি, তারপরে নাস্তা খাইতে বসছি। এটা হলো মোরগ রান্না করছিলাম, ওই মোরগটা দিয়ে আর কি নাস্তা খাইতেছি। আর মোরগের মধ্যে তো মনে করো মাংস কম থাকে, হাড্ডি বেশি থাকে, এটাই তো নিয়ম। মনে করো পোলাপান তো রাগ করতেছে যে শুধু তো এটাতে হাড্ডি বড়া মাংস কই। আমি কই ফার্মের মুরগি খাওয়ার চাইতে ব্রয়লার হাড্ডি খাওয়া অনেক ভালো। পরে আমি আবার ওই যে হোটেল থেকে ভাজি আনছিল রাত্রের বেলা, ওইটা আবার ঢিপে রেখে দিয়েছিলাম, ওইটা আবার গরম করে নিছি, ভাজিটা দিয়ে খাইতেছি। ভাজিটা আবার হোটেলের, আমাদের এখানে হোটেলের ভাজিটা অনেক মজা হয়। পরে ওইটা দিয়ে আমি খাইতেছি, কিন্তু খাইতে বসছি ঠিকই, ক্ষুধা প্রচুর লাগছে, কিন্তু ক্ষুধাটা কেমনই জানি আর কি নষ্ট হয়ে গেছে গা। কারণ তার একটু আগে আমি আবার ওই যে অর্ধেক কলা দিয়া নিমসিকা রুটি দেখাইছিলাম, তো ওই জন্যই মনে হয় রুচিটা আর কি চলে গেছে। পরে যে ছোট ছেলের সাথে চিল্লাইতেছি, কিচ্ছু খাইতে চায় না, মনে করো আর খাওন নিয়ে মনে করো দুষ্টামি করতেই থাকে। আর মনে করো মারামারি তো করতেই থাকে, দুই ভাই বোন মিললে এরকম অবস্থা। এখানে ভাত হয়ে গেছে, নাস্তা খাইতে বসে ভাত বসাই দিছিলাম, এই জন্য আর কি ভিডিওটা নেওয়া হয় না, স্কিপ হয়ে গেছে গা। পরে এখানে মনে করো ভাতটা মনে করো হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিলাম, আর এখানে ডালটাও ভুইটা নিলাম। আর এখানে মনে করো শাকটাও হয়ে গেছে গা, কদু শাক। কদু শাক আগে ছিল মনে করো আডি 30 টাকা, আর এখন কদু শাকের আডি হয়েছে 50 টাকা। আর কি বলুম আপুরা, আবার এইসব পাইলা দেখা কোনো খারাপ কিছু ভাইবো না, আসলে এগুলি অনেক পুরানো পাইলা, এবং মনে করো এগুলি মানে চা বানাইতে বানাইতে এরকম কালো হয়ে গেছে, তাই পাইলা কি নাকি ফালাই দিব। এই জন্য আমি কাজে কর্মে ব্যবহার করি, এগুলি সবই ব্যবহার করি আপু। আমার ঘরে সবই পাইলা আছে, কিন্তু আমি সব মিলাই জিলাই ব্যবহার করি। পরে ভাতটা হয়ে গেছে, ভাতটা সেকা দেওয়ার জন্য উঠায় রাখছি। আর এখানে মনে করো যে ডালটা বাগার দিব, এখানে আবার জলফুই আনছিল 3 কেজি, মনে করো জলফুইটা রাইখা দিছি মেয়েটার জন্য। পরে দেখি একেবারে মানে কাঁচা ছিল, পেকে গেছে সব জলফুই। তারপরে এই যে পরিষ্কার করে জলফুই কিনি মনে করো সিদ্ধ বসায় দিছি। আর কারেন্টের চুলায় মনে করো তরকারিটা বসায় দিছি। তরকারি বলতে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়া জলফুই দিয়া ঝোল রান্না করব। এরকম কে কে খাও? জলফুই দিলে না অনেক মজা লাগে। এই জলফুইর দিনে আমি সব সময়, ছোটকালে আমার মায় আমার এমন করে রান্না করে দিত, জলফুই দিয়া ট্যাংরা মাছ দিয়া, আর আলু অল্পই দিত, মানে একটা আলু দিত, যাতে তরকারিটা একটু আঠা আঠা হয়। কিন্তু অনেক মজা লাগতো এরকম তরকারি দেয় এক প্লেট